হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। অলরেডি পিএসসির তরফ থেকে একটা আপডেট এসছে যে ক্লার্কশিপের যে ভ্যাকেন্সি সেটা 8,000 প্লাস হতে পারে। আমি যদি একটু তোমাদেরকে আমার পারসেপশন দিয়ে বোঝাই তাহলে কিন্তু বলতে পারি যে এটা 8,500 প্লাস ভ্যাকেন্সি যেতে পারে, এবং যেটা এই বছরের বলতে পারো ওয়েস্ট বেঙ্গল পিএসসির সব থেকে বড় রিক্রুটমেন্ট গুলোর মধ্যে একটা, এবং সব থেকে বেশি ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে খুব ডিটেলস ডিসকাস করব যে প্রিলিতে কত পেলে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারবে, অ্যান্ড অলসো যেহেতু প্রিলির নাম্বারটা মেন্সে গিয়ে অ্যাড হচ্ছে, তো মেন্সে কত মানে কাট অফ যেতে পারে। যদিও কোয়েশ্চেন পেপারে এখনো দেখিনি, তবে গত কয়েক বছরের যে কোয়েশ্চেনের লেভেল এবং তার সঙ্গে সঙ্গে যে রেজাল্ট বেরিয়েছে সেগুলো একটু অ্যানালাইসিস করে আমার যে একটা ওপিনিয়ন, সেই ওপিনিয়নটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাতে তোমাদের এটা সুবিধে হবে যে তুমি ডেসক্রিপটিভটাকে কিভাবে প্রিপারেশন নেবে, কতটা স্ট্রংলি ডেসক্রিপটিভটাকে প্রিপারেশন নিতে হবে সেটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর মাস্ট কমেন্টে জানিও যে তুমি প্রেলিতে কত পাচ্ছ আর মেন্সে আরো কত তোমাকে টার্গেট করতে হবে। তো চলো শুরু করা যাক। না, প্রথমে আমি তোমাদেরকে বলি যে দেখো, যেহেতু পিএসসির যে এইবারে যে ক্লার্কশিপ এক্সাম হয়েছে সেটা অনেকগুলো শিফটে হয়েছে। ফার্স্ট শিফট কারু ইজি গেছে, তো সেকেন্ড শিফট কারু টাফ লেগেছে, থার্ড শিফট অনেকের ইজি লাগছে, আবার ফোর্থ শিফট অনেকের টাফ লেগেছে। তো শিফটের মধ্যে না কোয়েশ্চেনের ডিফারেন্সিয়েশনটা অনেক বেশি ছিল এবং স্ট্যান্ডার্ডটাও অনেক বেশি ছিল। কিছু কিছু শিফটে একটু ইজি হয়েছে, আবার কিছু কিছু শিফটে এত ক্যালকুলেটিভ করে দিয়েছে যে কোয়েশ্চেন ঠিক মতো করে স্টুডেন্টরা অ্যাটেন্ড করে আসতে পারেনি। যেটা ওভারঅল আমি স্টুডেন্টের কাছ থেকে আপডেট পেয়েছি, তাতে আমি একটা আপডেট দিয়েছিলাম তোমাদেরকে যে কাট অফ যেটা সেটা 50-এর কাছাকাছি যেতে পারে, কিন্তু সেই যে ভ্যাকেন্সি যেটা সেটা আমি 8,000-এর ওপরেই এক্সপেক্ট করে তোমাদেরকে বলেছিলাম। এবার যতই যাই হোক, তোমার যদি 50-এর আশেপাশেও স্কোর থাকে, দ্যাট মিনস তোমার যদি 45 স্কোর থাকে, 47 স্কোর থাকে, মানে 45 প্লাস যদি তোমার আছে, তো আমি বলবো যেহেতু পিএসসি তরফ থেকে জানানো হয়েছে যে 8,000 প্লাস যেতে পারে, প্লাস কত হবে সেটা আইডিয়া নেই। তো আমি একটা তোমাদেরকে স্ট্যান্ডার্ড কাট অফ দিয়ে রেখেছি, সেটা হচ্ছে 50। এখন 50-র আশেপাশে যদিও থাকো, মানে 45-এর পাশাপাশিও যদি থাকো, আমি বলবো যে এখন কিন্তু তুমি ক্লার্কশিপ মেন্সের জন্য ভালো করে তৈরি হও। আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেও ছিলাম যে এখন 50-এর কাছাকাছি তোমার স্কোর থাকলে তুমি চোখ বন্ধ করে হচ্ছে ক্লার্কশিপ মেন্সের জন্য রেডি হও, কারণ সময় তুমি পাবে না। তো এখানেও আমি এই কথাটাই বারবার রিপিট করছি, কারণ তোমরা দেখো রিসেন্টলি পিএসসি অফিসে যে ডেপুটেশন গেছিল সেখানেও কিন্তু এই কথাটাই বলা হয়েছিল যে 8,000 প্লাস ভ্যাকেন্সি যেতে পারে, এবং আমার অভিজ্ঞতা বলছে যে যদি 8,000 প্লাস ভ্যাকেন্সি যায় তাহলে 45 প্লাস কাট অফ এর কাছাকাছি আসতে পারে। মানে 50 নাম্বার তোমার যদি থাকে তাহলে তুমি শিওর শট ক্লার্কশিপ মেন্সের জন্য রেডি হও। যদি তার আশেপাশেও থাকে 45, 46, 47ও যদি থাকে, তো তুমি একদম এখন থেকে রেডি হতে স্টার্ট করো ক্লার্কশিপ মেন্সের জন্য। যে কটা টপিক লিখতে হবে তোমাকে সেগুলোকে লেখা প্র্যাকটিস স্টার্ট করো এবং মেন্সের প্রিপারেশনটাকে স্টার্ট করতে পারো। এটা ভেবে বসে থেকো না যে পরে গিয়ে কাট অফ কত হবে, আমি ওইখানে চান্স পাবো কিনা আগে দেখি, তারপরে গিয়ে মেন্সের জন্য রেডি হব। তাতে কিন্তু সময় পেরিয়ে যাবে। তোমার কাছে এখন সুযোগ আছে, কারণ এই বছরে এত বড় রিক্রুটমেন্ট, এত বড় ভ্যাকেন্সি এর আগে রিলিজ হয়নি। গত বছর যখন 7,000 ভ্যাকেন্সি হয়েছিল, যেসব স্টুডেন্টরা একটু ঠিকঠাক করে পড়াশোনা করেছে তারা কিন্তু পেয়েছে। তো তুমি যদি সিরিয়াস হয়ে থাকো, আমার মনে হয় যে তুমি রেজাল্টের জন্য ওয়েট করো না। তোমার যেটাই স্কোর থাকুক, তুমি সবকিছুকে বিট করতে পারবে ডেসক্রিপটিভে। ঠিক আছে? সো মাস্ট ডেসক্রিপটিভ প্রিপারেশন স্টার্ট করো যদি তোমার স্কোর 50-এর আশেপাশে আছে। 45, 46 যাই থাকুক না কেন, আমি বলবো স্টার্ট করো। আর যদি তোমার ক্লার্কশিপের স্কোর আসছেও না, মিসলেনিয়াসে এটা 100% তোমার কাজে লাগবে। যদি মিসলেনিয়াসেও কাজে না লাগে, WBCS এ তোমার 100% কাজে লাগবে। তাই সময় নষ্ট করো না, এখন থেকে স্টার্ট করো, নিজেকে বিল্ড করা স্টার্ট করো। কারণ লেখা প্র্যাকটিস করতে হবে, এমসিকিউ নয়। এমসিকিউ এতদিন প্র্যাকটিস করে এসো, এখন গিয়ে পরীক্ষার হলে লিখতে হবে। যদি তোমার প্র্যাকটিস না থাকে তাহলে তুমি একটা লেখাও ঠিক মতো করে বেরোবে না। ঠিক আছে? এবার চলো যে যদি প্রিলিতে তুমি 50-এর কাছাকাছি পাও, তাহলে তোমাকে মেন্সে আরো কত নাম্বার তুলতে হবে যাতে তুমি একটা পজিশনে থাকতে পারো। সেটা কত নাম্বার তুলতে হবে চলো সেটা একটু অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাই। দেখো, গতবারে যখন পিএসসি ক্লার্কশিপের যখন রেজাল্ট বেরিয়েছিল তখন তাতে দেখা গিয়েছিল যে টোটাল 7,000 প্লাস ভ্যাকেন্সি ছিল, 7,000 প্লাস ভ্যাকেন্সি ছিল। আর সেই অনুযায়ী
যেটা পিএসসির তরফ থেকে ডাকা হয়েছিল কতজনকে, 66,000 ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয়েছিল। কার জন্য? মেন্সের জন্য 66,000 ক্যান্ডিডেট। এবং তার মধ্যে থেকে মনে রেখে দাও 66,000 ক্যান্ডিডেটের মধ্যে থেকে 9,000 জনকে সিলেক্ট করা হয়েছিল, মানে 9,000 হচ্ছে স্টুডেন্টকে কিন্তু সিলেক্ট করা হয়েছিল ফর টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের জন্য 9,000 জনকে এই মেন্সের থেকে তুলে নিয়ে আসা হয়েছিল। তার মানে হিসেব লাগাও যে প্রত্যেক, মানে আমি যদি এটাকে 10,000ও ধরে নিই, যে প্রত্যেক 6 জন স্টুডেন্টের মধ্যে থেকে একজন স্টুডেন্ট মেন্সের জন্য কোয়ালিফাই করেছিল, হিসেব যদি আমরা লাগাই। তাহলে সেক্ষেত্রে স্কোর গিয়েছিল, মানে ফাইনাল স্কোর যেটা গিয়েছিল সেটা গিয়েছিল কিন্তু 130, এটা ফাইনাল স্কোর গিয়েছিল। 130 হচ্ছে ফাইনাল স্কোর গিয়েছিল যারা জবটাকে সিকিউর করতে পেরেছিল। ঠিক আছে, এবার প্রিলি স্কোর কত ছিল? প্রিলি হচ্ছে স্কোর ছিল কিন্তু 66, তার মানে 66 প্রিলি স্কোর ছিল। আর মেন্সে স্কোর কত এসছে? মেন্সে এসছে কিন্তু মনে রেখে দাও 130 হচ্ছে মেন্সে এসছে। এটা আমি বললাম প্রিভিয়াস যে ক্লাসিফের এক্সাম হয়েছিল যেখানে 7,000 প্লাস ভ্যাকেন্সিকে ইনক্লুড করেছিল, সে তখনের কথা বললাম। তো তুমি যদি দেখো ডিফারেন্স যদি করো তাহলে তুমি দেখতে পাবে যে প্রায় প্রায় বলতে পারো 64 নাম্বার মেন্সে যারা পাচ্ছিল, যে একদম সব থেকে লোয়েস্ট স্কোর করেছে, মানে প্রিলিতে যে 66 নাম্বারটা একদম লোয়েস্ট স্কোরটা করেছে, সে যদি মেন্সে গিয়ে 64 নাম্বার অ্যাটেন্ড করে আসতে পারছে, মানে 64 নাম্বার স্কোর করতে পারছে। এই 64 নাম্বার কত মার্কসের মধ্যে? 100 মার্কসের মধ্যে। যদি 64 নাম্বার স্কোর করতে পারে তাহলে কিন্তু আরামসে সে এই জবটা প্রিলির জব হচ্ছে ক্লার্কশিপের জবটা কিন্তু পেয়ে যায়। এবার আমি কি বলছি, এইবারে যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি কত আছে? সেই ভ্যাকেন্সি আছে কিন্তু প্রায় 8,000 প্লাস ভ্যাকেন্সি। আমি 8,000 ধরে চলছি। তাহলে 8,000 প্লাস ভ্যাকেন্সি যদি হয় তাহলে প্রিলিতে পাস করাবে কতজনকে? প্রিলিতে পাস করাবে প্রায় আমি বলছি 10 গুণ স্টুডেন্টকে কিন্তু পাস করাবে। তার মানে আমি ধরলাম 72,000 স্টুডেন্ট থেকে 80,000 স্টুডেন্ট, এই রেঞ্জের মধ্যে কিন্তু স্টুডেন্ট পাস হবে। কোথায়? প্রিলিতে। আর মেন্সে কতজনকে ডাকবে? মেন্সে হিসেব লাগিয়ে চলো, মেন্সে কিন্তু 10,000 স্টুডেন্টের কাছাকাছি কে ডাকা হবে। 10,000 প্লাস স্টুডেন্টকে কিন্তু মেন্সে আফটার মানে প্রিলি পাস করাবে। তোমার ধরে চলো প্রিলিতে পাস করাবে 70 থেকে 80,000 জন, দেন মেন্স পাস করাবে কতজনকে? 10,000 জনকে পাস করাবে। 2,000 জন এক্সট্রা পাস করায় তোমরা জানো, কারণ অনেকে আছে টাইপিং টেস্ট ঠিক মতো করে দিতে পারে না, অনেকের থাকে সার্টিফিকেট ঠিক থাকে না, তো সেই অনুযায়ী 10,000 স্টুডেন্টকে কিন্তু ডাকা হবে। সেই 10,000 স্টুডেন্টের মধ্যে থেকে 8,000 জন জব পাবে। এবার তুমি যদি এখানে হিসেব লাগাও, আমি বলছি যে প্রিলিতে কাট অফ কেমন যাবে না, প্রিলিতে তার মানে হিসেব লাগাও প্রত্যেক 10,000 স্টুডেন্টকে যদি মেন্সে পাস করায় তার মানে হিসেব অনুযায়ী প্রত্যেক 8 জন স্টুডেন্টের মধ্যে থেকে কিন্তু একজন স্টুডেন্ট অলরেডি কোয়ালিফাই করবে। ঠিক আছে, তো এবার প্রিলিতে আমি বলছি যে 50 কাট অফ যেতে পারে। মেন্সে কত কাট অফ যেতে পারে? তাহলে মেন্সে মনে রেখে দাও এর সঙ্গে 60% অ্যাড করবে, মানে মেন্সে যত মার্কসের এক্সাম হয় তার সঙ্গে 60 অ্যাড করলে যেটা হয় সেটা অলওয়েজ মেন্সের ক্ষেত্রে কাট অফ যায় দেখেছি। তো আমি যদি 60 অ্যাড করি, মানে কেউ যদি 100-র মধ্যে, এটা কতর মধ্যে? 100-র মধ্যে যদি সে 60 পেয়ে যায় কোনোভাবে, যে সব থেকে লোয়েস্ট স্কোর করছে 50 নাম্বার যে পাচ্ছে, আর সেটাই যদি কাট অফ হয়, মানে যেটা আমার পারসেপশন, এটা হয়তো এদিক ওদিক 1-2 নাম্বার হতে পারে, তার বেশি হবে না, তো 50 যদি হয় তাহলে তাকে মেন্সে পেতে হবে টোটাল 110। এইটা হলো তোমার মেন্সের কাট অফ। যে স্টুডেন্ট 110-এর কাছাকাছি পেয়ে যাবে, মেন্সে জেনে রাখো, যে স্টুডেন্ট 110-এর কাছাকাছি পেয়ে যাবে, মানে টোটাল প্রিলি আর মেন্স মিলে, এই দুটো মিলে যে 110-এর কাছাকাছি পেয়ে যাবে, তার কিন্তু ক্লার্কশিপে একটা জব কিন্তু শিওর থাকবে, মানে সিকিউর থাকবে। তাহলে হিসেব অনুযায়ী তুমি যদি দেখো, খেয়াল করো, ক্লার্কশিপ প্রিলি আর মেন্সের হিসেব যদি তুমি মেলাও গত বছরের সঙ্গে, তো এবছরের ডিফারেন্স কত? এবছরের ডিফারেন্স হচ্ছে 60। মানে মেন্সে কেউ যদি 60 পেয়ে থাকে তাহলে কিন্তু সে সব থেকে লোয়েস্ট স্কোর যে করবে কাট অফ এইবারে যেটা হবে, তাহলে সে কিন্তু অলরেডি মেন্সটা ক্লিয়ার করে থাকবে, টাইপিং টেস্টের জন্য সে সিকিউর থাকবে এবং তার কাছে জবটাও সিকিউর থাকবে। এবার দেখো কেউ যদি প্রিলিতে বেশি স্কোর করে থাকে, তার মানে কেউ যদি 60-65 নাম্বার করে থাকে, তাহলে তাকে মেন্সে একটু কম নাম্বার তুললেও হবে, বা সে যদি বেশি নাম্বারও পেয়ে যায় তাহলে সে ভালো জোনগুলো পেতে পারবে। রিজিওনালে ভালো বেস্ট ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস পেয়ে যেতে পারে। এছাড়া সেক্রেটারিয়েটের খুব ভালো ভালো জায়গা আছে, সেখানেও পেয়ে যেতে পারে। তো মেন্সের কাট অফ খুব বেশি হলে 110 যাবে। এবার তোমরা রিসেন্টলি হয়তো দেখে থাকবে যে WBCS এর 2021-এর
তোমরা হয়তো দেখেছো 2021-এর হচ্ছে WBCS এর 2021-এর একটা বাংলা ইংলিশে কত স্কোর এসে তার একটা টোটাল লিস্ট বেরিয়েছে। তো সেখানে খেয়াল করবে বাংলাতে কিন্তু ভালো নাম্বার কিন্তু দিচ্ছে, ইংলিশে খুব একটা ভালো নাম্বার কিন্তু দেয় না। তো অবভিয়াসলি তোমাকে ক্লার্কশিপের ক্ষেত্রেও সেই জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, বাংলাতে ভালো লিখতে হবে যাতে বাংলাতে স্কোরটাকে বেশি করে পাওয়া যায়। ইংলিশটা তুমি যদি তোমার যদি ইংলিশ স্ট্রং থাকে দেন তো তাহলে খুব ভালো, আর যদি ইংলিশ স্ট্রং না থাকে তাহলে একটু স্ট্রং লিখে আসতে হবে যাতে একটা মিনিমাম নাম্বার তোমার পাওয়া যায়। 100 নাম্বারের মধ্যে 50 নাম্বার তোমার বাংলাতে আছে আর 50 নাম্বার ইংলিশে আছে। 50 নাম্বার জেনে রাখো, এই যে 50-50 দুটো থেকে কিন্তু তোমাকে মোর অর লেস 60% প্লাস নাম্বার পেতে হবে, মানে 60 প্লাস নাম্বার কিন্তু তোমাকে পেতেই হবে। আর সেটা পাওয়ার জন্য তোমাকে হার্ডওয়ার্ক করতে হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে এবং তোমাকে রীতিমতো লেগে থাকতে হবে। তুমি যদি লেগে না থাকো তাহলে কিন্তু পারবে না। তো আমি বলবো তুমি এখন থেকে প্র্যাকটিস স্টার্ট করো। অনেক বই আছে, আমি মেন্সে একটা টোটাল গাইডলাইন পরবর্তীকালে দিয়ে দেবো কোন কোন বই থেকে প্র্যাকটিস করবে, সেগুলো দিয়ে দেবো। এখন প্র্যাকটিসটা স্টার্ট করো। হোপফুলি বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও, আর এরকম ভিডিও মাস্ট দেখতে হলে এই চ্যানেলটার সঙ্গে জয়েন থাকতে হবে। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন বাই বাই।